হরিণী তাড়াতাড়ি যা। হরিণীটা একটা তো জঙ্গলের মাঝে গিয়ে কয় বাচ্চাগুলো কই, তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আইসা বলে আম্মু তুমি এতদিন আসো নাই, কোথায় ছিলা? বলে ইহুদি বেঁধে রাখছে, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয় ও বাচ্চারা, আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছিলেন, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে সাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয়, ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে। তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমারে বিদায় দাও। বাচ্চাগুলো কয় মা আমরা দুধ পান করব না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার মাও দৌড়ায়, বাচ্চাগুলিও দৌড়ায়, মায়ার নবীকে দেখার জন্য দৌড়ায়। এবার সময়ের আগেই ইহুদি তাকায় দেখে হরিণী হাজির, বাচ্চাগুলো হাজির। মাথাটা মাটিতে লাগাইয়া হরিণের বাচ্চাগুলো, হরিণী কি যেন নারায় নারায় বলে। ইহুদি ডাক দিয়া কয় হরিণীরা কি কয়? এবার কয় ইহুদি ভাই, হরিণীরা বলতেছে এই বাচ্চাগুলো আমি বলে দেওয়ার পর এগিয়ে বলছে দেরি করা যাবে না, রহমতের নবী তাড়াতাড়ি যেতে বলছে। এ কথা শুই না বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই, আমাকে একটা নজর দেখার জন্য চলে আসছে, আমাকে সালাম দিছে আর আমাকে মোহব্বতের জন্য কথা বলছে এবং সময়ের আগে আসছে, তারা নিজেদের খুশি প্রকাশ করছে। ইহুদি ছুরিটা ফালাইয়া এবার ডাক দিয়া কয় তুমি কি সেই মায়ার নবী? একটা জঙ্গলের হরিণী আর বাচ্চাগুলো যদি তোমাকে চিনতে পারে, আর মানুষের ঘরে জন্ম নিয়ে যদি তোমাকে চিনতে না পারি, আমার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমাকে তুমি কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবীর হাতে ইহুদি তওবা করলো, মুসলমান হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, পায়ে ধরে ধরে সব আলেম ওলামারা বুঝায় রে বাবা আমিও মুসলমান তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। তোমারে পায়ে ধইরা কেন বুঝানো লাগবে? তুমি টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। আজকে বেঈমান রে বুঝাইলে তো সোজা হয়ে যাইতো, কিন্তু তুমি কেন টুপি পরতে চাও না রে বাবা? টুপির কারণে তো মাথা গরম হয় না রে বাবা, টুপি তুমি কেন পরতে চাও না? আজকে তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমিও তোমার মতো মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই। আজকে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আজকে তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি একটা মেয়ে দেখলে মন খুশি, আমার ভয় লাগে আল্লাহ নি বেজার হয়ে গেল। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমাকে এত পাও ধরে বুঝাইতে হবে কেন? তুমি কি জান্নাতের বয়ান জানো না? তুমি কি কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে জানো না? ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুক্তি দাও জামা পরলে গরম লাগে। ও বাবা কিসের গরম? আমরা তো গরমের কারণে জামা ফালায় দেই নাই। টুপি মাথায় দিলে মাথা গরম, এ কারণে টুপি ফালায় দেই নাই। কারণটা কি বাবা? এই যে যাও কোর্টে আদালতে যাও, ওই উকিল ব্যারিস্টার বিচারকরা মুজা পরে, আবা কাবা পরে, উপরে কোট পরে, প্যান্ট শার্ট মোটা পরে। এই গরম হোক আর শীত হোক এই পোশাক তাদের লাগবে। র্যাবের চাকরি যারা করে এদের র্যাবের পোশাক লাগবে, যত খারাপ লাগুক খুলিয়া তার চাকরিতে জয়েন দিতে দিবে না। ওরে নবীর মোহাব্বত যদি অন্তরেই থাকে, তোমার অন্তরটা তো নবীর জন্য এমন হওয়া উচিত। আমি খাইয়া থাকি না খাইয়া থাকি, আমার নবীর আদর্শের বাইরে যাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, দাড়ি কাটা যাবে না,
ও যুবক বাবা, আমি কিন্তু এতক্ষণ তোমাকে এত কথা বলছি, একবারও কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় পড়ে হুজুর হও, দাড়ি লম্বা করে পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। বরং আমি তোমাকে বিনয়ের সাথে আশ্বাস দিয়া বলি, স্কুলে পড়ো, ইসলাম বাধা দেয় না, কলেজে পড়ো, কোনো নিষেধ নাই, চাকরি করো, বাধা নাই, তবে তুমি নবীর তরিকাটা মেনে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান দেখো আজকে শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আসলে কি আল্লাহর কোরআন মিথ্যা মনে করছো? না, আল্লাহর কোরআন কোনো মিথ্যা না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার স্ত্রী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান বলেন, আমি একদিন দেখি নবী আমার ঘরের মধ্যে বয়ে বয়ে গুনগুন করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হলো? না, আয়েশা বেয়াদবি হয় নাই। কান্না করেন কেন নবী? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের কথা আমার মনে পড়ে গেছে, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, ওই দিন আমার উম্মতের কি হালাত, এই চিন্তা পড়ে গেছি, আমার কান্না। আম্মা জান বলেন, ও নবী, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ আর গরম হাওয়া, আর একদিকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এত রাগান্বিত আওয়াজ দিয়ে কথা বলবেন, কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। নবীদের কোনো গুনাহ নাই ও আয়েশা, সেই নবীরা পর্যন্ত হঠাৎ তারা পাগলের মতো কান্না শুরু করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। কার কাছে গেলে একটু সুপারিশ পাওয়া যায়? আদম নবীর কাছে চলে যাবে। আদম নবী বলবেন, আমার চিন্তা আমি বিভোর, আমি কিছুই করতে পারবো না। ইব্রাহিম নবীর কাছে চলে যাবেন, তিনিও এক কথা বলে ফিরায় কান্না শুরু করবেন। মুসা নবীর কাছে গেল, এই কথা ফিরায় দিয়ে কান্না শুরু করবেন।